নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এ যে হিস্ট্রি পরীক্ষা আসছে তোমাদের 19 তারিখ, তোমাদের 3টা পরীক্ষা গেল, জিওগ্রাফি, ইংলিশ আর বেঙ্গলি। তোমাদের খুব ভালো কমন পড়েছে আমরা দেখলাম। তো এখন তোমাদের যে হিস্ট্রি পরীক্ষায় তোমাদের কি কি পড়তে হবে, যারা যারা সাজেশন নিয়েছো তারা জানো তোমাদের কি কি পড়তে হবে। তোমাদের এই সাজেশনে সব কিছু রয়েছে। আর যারা যারা সাজেশন নেওনি তারা এত কম সময় নিয়ে শেষও করতে পারবে না, তোমরা অ্যানুয়ালি সময় নিয়ে নিও, ঠিক আছে, যদি তোমাদের দরকার লাগে আর কি, ঠিক আছে। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এখন যে সাজেশনটা আমি দেবো, তো এটা তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, বা যদি বেশি মনে হয় ভিডিওটা ফাস্ট তাহলে তোমরা অবশ্যই স্লো করে নিতে পারো, ঠিক আছে। তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। দেখো, প্রথম অধ্যায় ঈদ প্রতি অস্তির সময়, এই অধ্যায় থেকে তোমাদের কী কী পড়তে হবে। প্রথম যে কোয়েশ্চেন আছে, হরপ্পা সভ্যতা কোন ধাতুর ব্যবহার দেখা যায় না, এটা হচ্ছে লোহা। মনে রাখবে এখানে যে একের মানগুলি, দুয়ের মানগুলি যাই রয়েছে সবগুলি কোয়েশ্চেন তোমাদের ওয়ার্কবুক, টেক্সট বুক সবগুলো মিলিয়ে বানানো হয়েছে, ঠিক আছে। তো আশা করি এখান থেকেই সবচেয়ে বেশি কমন পড়বে, ঠিক আছে। আমি বারবার বলি যে আসতে পারে, কিন্তু পরীক্ষায় আসে কি না আসে এটা সবাই টেলিগ্রাম চ্যানেলই দেখেছে, ঠিক আছে। সিন্ধু সভ্যতায় সিলগুলোর আকার কি? বর্গাকার। মহেঞ্জোদারোর একটি সিলমোহরের 3টি সিংহ বিশিষ্ট যে যোগমূর্তি খোদিত রয়েছে পশুপতি শিবের, ঠিক আছে। কোন বেদকে প্রাচীনতম ধর্মগ্রন্থ হিসেবে আখ্যায়িত করা হয়? ঋগ্বেদকে। ভারতীয় আর্কোলজিক্যাল সার্ভে এর প্রথম অধিকর্তা হলো আলেকজান্ডার ক্যানিংহাম। হরপ্পা সভ্যতার বিখ্যাত স্নানাগারটি কোথায় অবস্থিত? মহেঞ্জোদারোতে। হরপ্পা সভ্যতার মাধ্যমে বাণিজ্যিক লেনদেন চলতো কিসের মাধ্যমে? বিনিময় মাধ্যমে। ভারতের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। তারপর হচ্ছে হরপ্পা সভ্যতা, এই শহরের উঁচু এলাকাকে কী বলা হয়? সিটাডেল। হরপ্পা সভ্যতার শস্যাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? এটা হচ্ছে হরপ্পায়। তারপর দেখো, কোন সমাজে পুরোহিত রাজার শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? হরপ্পায়। লুথাল কোন নদীর তীরে অবস্থিত? বুগাবর নদীর তীরে অবস্থিত। কোন পশুকে সিন্ধুবাসী পোষ বানাতে পারেনি? ঘোড়াকে। একের মান সর্বপ্রথম আবিষ্কৃত হরপ্পা সভ্যতার স্থানের নাম হচ্ছে হরপ্পা। জন মার্শাল কে ছিলেন? তারপর হচ্ছে মহেঞ্জোদারোর খনন কার্য কখন শুরু হয়? মরার ডিপি কি? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? ভারতবর্ষে কোন সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়? দ্য স্টোরি অফ ইন্ডিয়ান আর্কিওলজি বইটির লেখক কেন? শরীন্দ্রনাথ রায় বা S.N. রায়। মহেঞ্জোদারোর সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্যকৃতির নাম কি? বৃহৎ স্নানাগার। এটার দৈর্ঘ্য প্রস্থ জেনে নেবে। হরপ্পা যুগের একটি নগরের নাম উল্লেখ করো, এটা হচ্ছে লুথাল। হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। হরপ্পার খনন কার্য কখন কে শুরু করেন? M.S. ভট্স। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? এটিগ্রাফি কি? সভ্যতার ঘরবাড়ি ও রাস্তাঘাট কী দিয়ে নির্মাণ হতো? জলছানো, ইট বা কাদামাটি দিয়ে। তারপর হচ্ছে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? সিন্ধি শব্দ জামিতে দেশ বলা হয়। তারপর হচ্ছে দেখো, আলেকজান্ডার ক্যানিংহাম কে ছিলেন? ফার্দার এক্সিবিশন অ্যাট মহেঞ্জোদারো বইটির লেখককে আর্নেস্ট মেকে। ভারতীয় পুরাতত্ত্ব বিজ্ঞানের জনককে? আলেকজান্ডার ক্যানিংহাম, ঠিক আছে। সিন্ধু সভ্যতায় কখন প্রথম আবিষ্কৃত হয়? 1921 সনে, ঠিক আছে। তারপর মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতার এই বইটির কে লেখেন? জন মার্শাল। হরপ্পার সিলমোহরগুলো কোন ধরনের পাথর দ্বারা নির্মিত হয়? স্টিয়াটাইট। আর্লি ইন দ্য সিভিলাইজেশন বইটির লেখককে? এটা হচ্ছে আর্নেস্ট মেকে। সিয়াটাইট কি? সিন্ধুবাসীরা সিন্ধম কাকে বলতো? তারপর দেখো, হরপ্পা কোথায় অবস্থিত, ঠিক আছে। তো এই অধ্যায়ে তোমাদের 5 মানগুলি পড়বে। দেখো, হরপ্পা সভ্যতার পতনের কারণ, অথবা হরপ্পা সভ্যতা কিসের জন্য ধ্বংস হয়েছিল। এই অধ্যায়ে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় তাই, তো এটাই, ঠিক আছে। তারপর হচ্ছে মহেঞ্জোদারোর সুবৃহৎ স্নানাগারটি বিষয়ে বর্ণনা করো, বা মহেঞ্জোদারোর উদ্ধার হওয়া বৃহৎ স্নানাগারের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবে এখানে যে কোশ্চেনগুলো, এটা শুধু তোমাদের হাফেলি না, সবগুলো মিলিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো, মহেঞ্জোদারো নগর পরিকল্পনার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, বা মহেঞ্জোদারো স্বাতন্ত্র বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তারপর চারটা, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে কিন্তু এত বেশি না, কিন্তু আসতে পারে পরীক্ষায় আসলে। সিন্ধু সভ্যতার সামাজিক জীবন সম্বন্ধে আলোচনা করো। তারপর থাকছে তোমাদের হরপ্পা সভ্যতাকে কেন নগরকেন্দ্রিক সভ্যতা বলা হয়। তারপর হচ্ছে হরপ্পা সভ্যতাকে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো, বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে শিখবে। তারপর দেখো থাকছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। তারপর থাকছে তোমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্বন্ধে আলোচনা করো। তারপর থাকছে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ জল নিকাশি ব্যবস্থা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বৈশিষ্ট্য জল নিকাশি ব্যবস্থা বৈশিষ্ট্য হরপ্পা সভ্যতার নগর সভ্যতা হরপ্পা সভ্যতায় যে রয়েছে একটা, এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে নগর পরিকল্পনা, মহেঞ্জোদারো নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। এই 4টা কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়ো, 4টাতে একটা পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো তোমাদের থাকছে যে এখানে তোমাদের এই অধ্যায় কমপ্লিট, ঠিক আছে। তোমাদের প্রথম অধ্যায় যে নিটপতি অস্ত্রসমূহ, তোমাদের পরের ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায়, মানে এটার নাম হচ্ছে রাজা, কৃষক ও শহর বা প্রারম্ভিক রাজ্য অর্থনীতি। এই অধ্যায়ে তোমাদের কোশ্চেন বা ভিডিও আসছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দাও।